পুলিশের এপিবিএন শাখায় কর্মরত এসপি ফখরুল হাসান ও তার পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ঝিকরগাছার কাশীপুরে ফখরুলের নিজ গ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় তারা বলেন, মুক্তিযোদ্ধা কোঠায় ফখরুল হাসান 37তম বিসিএস পুলিশ ক্যাডার ও বোন বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। এমনকি নিজ এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে যশোরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী প্রান্ত বাহিনীকে অর্থায়নের অভিযোগ রয়েছে মকবুল ফখরুল ইকবলের বিরুদ্ধে। ওই বাহিনী ব্যবহার করেও পুলিশি দাপট দেখিয়ে মকবুল ফখরুলরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। শুক্রবার ভুক্তভোগী মানুষ কাশীপুরে মানববন্ধন করে তাদের বিচারের দাবি জানান। আমরা চাই যে নিরীহ মানুষ, অসহায় মানুষ, এতিম মিসকিন মানুষ তাদের অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। যে বাচ্চাটা দাবি করেছে সে এতিম, তার পিতৃ মরে গেছে, তার পিতা মরে গেছে, তার এতিম থেকে যেন জায়গা জমি থেকে বঞ্চিত না হয়। এই কারণে আর গ্রামবাসীর জায়গা জমির ওপরে যে অবৈধভাবে যে বিল্ডিং স্থাপন করেছে সেইগুলা ফিরিয়ে পাওয়ার উদ্দেশ্যে, অসহায় গ্রামবাসীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আজকে আমরা এখানে গ্রামবাসীর উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই ফখরুল ইসলাম এসপি, তার বাবা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আমরা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে যে ফখরুল ইসলাম যে চাকরি লাভ করেছে, আমরা তার সেই চাকরি থেকে অপসারণ চাচ্ছি। প্রশাসনিক ক্ষমতার ব্যবহার করে যদি কোনো কেউ যেন আর কোনো সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে তার অপসারণ দাবি করছি। ভুয়া মুক্তিযোদ্ধা তা নিয়ে যে সে যত সুযোগ সুবিধা নিয়েছে তার সঠিক তথ্য সুষ্ঠু বিচার করে তার আইনের আওতায় এনে তার কঠিন শাস্তি দাবি করছি। এবং ইকবাল হাসান তারও অপসারণ চাচ্ছি। সেও খুব নির্যাতন করেছে, সেও অমানসিক নির্যাতন করেছে। এই ধরনের ক্ষমতা অপব্যবহারকারী এএসপি যাতে কোনো পদে না থাকে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং এই অসহায় পরিবারটার দিকে আমাদের ইউনো মহোদয় যেন দাঁড়ানোর একটা ব্যবস্থা করে। ক্ষমতার অপব্যবহার করে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এসপি ফখরুলের অপকর্মের প্রতিবেদন করতে যেয়ে গত 20 নভেম্বর সন্ত্রাসী হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খান।